তুরস্ক প্রথমবারের মতো এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে যা সমুদ্রের চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষার মাধ্যমে দেশটি উন্নত এনটিসি ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির অধিকারী রাষ্ট্রগুলোর কাতারে যোগ দেওয়ার পথে বড় একটি পদক্ষেপ নিল। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেটসান জানিয়েছে, তাদের টাইফুন ব্লক 3 ক্ষেপণাস্ত্র সম্প্রতি কৃষ্ণ সাগরে বা ব্লক সি অঞ্চলে একটি লাইভ ফায়ার পরীক্ষায় সফলভাবে চলমান সামুদ্রিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। পরীক্ষায় একটি ছোট আকারের চালকবিহীন নৌযানকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করা হয়। বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে ক্ষেপণাস্ত্রটি নিজস্ব শিকার হেড বা লক্ষ্য শনাক্তকারী প্রযুক্তি ব্যবহার করে নৌযানটিকে শনাক্ত করে এবং উচ্চ গতিতে নির্ভুলভাবে আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নয়, কারণ টাইফুন ব্লক 3 এখন স্থলভাগের পাশাপাশি সমুদ্রে চলমান যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌ লক্ষ্যবস্তুকেও আঘাত করার সক্ষমতা অর্জন করেছে। ফলে তুরস্কের দূরপাল্লার হামলা এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা আরো শক্তিশালী হবে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গুরবান বলেছেন, নতুন শিকার প্রযুক্তি যুক্ত এই ক্ষেপণাস্ত্র চলমান লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। অন্যদিকে রকেটসানের মহাব্যবস্থাপক মুরাদ ইকিনজি জানান, আল্ট্রাসনিকের চেয়ে বেশি গতিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সমুদ্রের চলমান লক্ষ্যবস্তু ধ্বংস করার এই সক্ষমতা বিশ্বের অল্প কয়েকটি দেশের কাছে রয়েছে। তিনি এটিকে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তিতে এক ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করেন। বিশ্লেষকদের ধারণা, এই সফল পরীক্ষা ব্ল্যাক সি এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি তুরস্কের দেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে আঞ্চলিক নৌবাহিনীগুলোর জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।